আমরা এখন পার্টস অফ স্পিচ নির্ণয়ের একটা শর্টকাট ট্রিক শিখব, যেটা খুবই জনপ্রিয় একটা ট্রিক। ট্রিকটা হচ্ছে পিডি প্লাস ডট 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 প্লাস PAVC। এখানে পিডির পি হচ্ছে প্রিপোজিশন আর ডি হচ্ছে ডিটারমিনার, আর PAVC এর পি হচ্ছে পাংচুয়েশন আর প্রিপোজিশন, এ হচ্ছে অ্যাডভার্ব, ভি হচ্ছে ভার্ব এবং সি হচ্ছে কনজাংশন। রুলসটা হচ্ছে পিডি এবং PAVC এর মধ্যে যতগুলো ওয়ার্ড থাকবে সেগুলোর একদম শেষের ওয়ার্ডটা হবে নাউন, তার আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ এবং তার আগের ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব। এই ট্রিকের রুলস হচ্ছে পিডি এবং PAVC এর মধ্যে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি হবে নাউন, যদি দুইটি শব্দ থাকে তাহলে একদম শেষেরটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, যদি তিনটি শব্দ থাকে তাহলে শেষেরটি নাউন, তার আগে অ্যাডজেক্টিভ এবং তারপর অ্যাডভার্ব, যদি চারটি শব্দ থাকে তাহলে শেষেরটি নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব এবং এরপর যতগুলোই শব্দ আসুক সবগুলো অ্যাডভার্ব হবে। আমরা এখন কিছু উদাহরণ দেখে নিই। আমরা এই উদাহরণগুলো ক্লাসের শুরুতেই দেখেছিলাম একবার। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে রাতুল ইজ আ বাংলাদেশি। এই সেন্টেন্সে এ হচ্ছে ডিটারমিনার, একদম শেষে যে ফুল স্টপটা আছে সেটা হচ্ছে একটা পাংচুয়েশন। তো রুলস অনুযায়ী আমরা পিডির ডিতে ডিটারমিনার এবং PAVCর পিতে পাংচুয়েশন পেয়ে গিয়েছি। তো এখানে যেহেতু একটি শব্দ আছে, এই একটি শব্দ হচ্ছে নাউন। তারপর সেকেন্ড সেন্টেন্সে রাহাত নিডস সাম মানি ফর বাই সাম নিউ বুকস। এখানে প্রথম যে সাম আছে সেটি একটি ডিটারমিনার এবং সামের পর ফর হচ্ছে একটি প্রিপোজিশন। তাহলে রুলস অনুযায়ী পিডি এর ডিটারমিনার এবং PAVC এর প্রিপোজিশন। ডিটারমিনার এবং প্রিপোজিশনের মধ্যে একটি শব্দ আছে, তাই এই একটি শব্দ হবে নাউন। তারপর এই সেন্টেন্সে দ্বিতীয় সাম হচ্ছে আরেকটি ডিটারমিনার এবং শেষের ফুল স্টপ হচ্ছে একটি পাংচুয়েশন। যেহেতু এই সেন্টেন্সে ডিটারমিনার এবং পাংচুয়েশন আমরা পেয়েছি, তো এর মধ্যে দুইটি শব্দ আছে, নিউ এবং বুকস। তো রুলস অনুযায়ী শেষের শব্দ অর্থাৎ বুকস হচ্ছে একটি নাউন এবং তার আগের ওয়ার্ড নিউ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এবং থার্ড সেন্টেন্সে আছে মানিক হ্যাজ আ ভেরি বিউটিফুল হাউস। এই সেন্টেন্সে এ একটি ডিটারমিনার এবং ফুল স্টপ হচ্ছে পাংচুয়েশন। তো রুলস অনুযায়ী আমাদের ডিটারমিনার এবং পাংচুয়েশনের মধ্যে তিনটি শব্দ আছে, ভেরি বিউটিফুল হাউস। শেষের শব্দটি হবে নাউন, তার আগের শব্দ বিউটিফুল হবে অ্যাডজেক্টিভ এবং তার আগের শব্দ ভেরি হবে অ্যাডভার্ব। এই ছিল আমাদের শর্টকাট ট্রিক। শর্টকাটটা খুব সহজ, তাই না? হ্যাঁ, অবশ্যই শর্টকাটটা খুব সহজ, কিন্তু এই ট্রিক যে সবসময় কাজ করবে তা কিন্তু না। যেমন আমি একটি সেন্টেন্স নিচ্ছি, দ্য কার্পেন্টার্স ডিড নট মেক দ্যাট বিম স্ট্রং এনাফ। এই সেন্টেন্সে দ্যাট একটি ডিটারমিনার এবং শেষে ফুল স্টপ হচ্ছে একটি পাংচুয়েশন। তো রুলস অনুযায়ী আমাদের শেষের শব্দটা হতে হবে নাউন, তার আগের শব্দ অ্যাডজেক্টিভ এবং তার আগের শব্দ অ্যাডভার্ব। কিন্তু না, এই সেন্টেন্সে তেমনটি হয়নি। এই সেন্টেন্সে বিম হচ্ছে একটি নাউন, স্ট্রং হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং এনাফ হচ্ছে একটি অ্যাডভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সে আমাদের শর্টকাট ট্রিকটা কাজ করছে না। তো বোঝাই যাচ্ছে যে শর্টকাট ট্রিক্সগুলো আসলে সব ক্ষেত্রে সব জায়গায় কাজে আসে না। এজন্য আমাদের শিখতে হবে বিস্তারিতভাবে।